বলছি যে বিভিন্ন কর্মসূচি ছিল আজকে দূরনীতি ব্যবস্থার মাধ্যমে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মন্ত্রী যে বাংলার করলেন তার সাথে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কিছু প্রকল্প ভবানীপুর থেকে ওপেন করেছেন। তার মধ্যে আমাদের পরিবহন দপ্তরের 120টি সিএনজি গাড়ি, তার মধ্যে দক্ষিণবঙ্গ পরিবহন নিগমে 20টি সিএনজি গাড়ি তার হাত দিয়ে উদ্বোধন হয়েছে। আর তার সাথে সাথে এখানে সবুজ সাথী সাইকেলও দেওয়া হলো। সবুজ সাথী সাইকেল ওখানেও যেমন দেওয়া হয়েছে, এবং আমাদের এখান থেকেও একটা 20 জন স্টুডেন্টকে ডেকে এখান থেকেই দেওয়া হয়েছে। পরবর্তীকালে যেগুলো বাকি আছে সেগুলো বাসগুলো কোন কোন রুটে? বাসগুলো আছে বিভিন্ন রুটে, যেমন ধরো বলে দিচ্ছি আমি। আজকে মূলত যেগুলো আমাদের দক্ষিণবঙ্গ পরিবহনের গাড়ি উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, তার মধ্যে আছে ঝাড়গ্রাম কলকাতা, পটাশপুর করুণাময়ী, আসানসোল ঝিলমিলি, বর্ধমান ঝাড়গ্রাম, বর্ধমান বাঁকুড়া, বর্ধমান আসানসোল, বেলগড়িয়া আসানসোল, বেলগড়িয়া বাঁকুড়া এবং বেলগড়িয়া দীঘা, বেলগড়িয়া টাকি। আজকে তো ইনোভেশন হয়ে গেল, বাস রুট কবে থেকে চালু হবে? কালকে? বাস কাল না হলেও সোমবার থেকে তো অবশ্যই চলবে, কারণ এগুলো সব রুট করে দিয়ে টাইম টেবিলগুলো ঠিক করে দিয়ে এগুলো সোমবার থেকেই চালু হবে। এর আগেও বাংলা মুখ্যমন্ত্রী হাত দিয়ে অনেক বাস পরিবহনের উদ্বোধন হয়েছে, এবং এই মাত্র 1-1.5 বছরের মাথায় বাংলার মুখ্যমন্ত্রী হাত দিয়ে 106টি ডিজেল গাড়ি এসছে। তার আগেও 20টা ডিজেল গাড়ি এসছে, তারপরে 90টা সিএনজি এসছে, তারপরে আবার 30টা সিএনজি এসছে, 2খানা আমাদের ইভি ভেহিকেল এসছে, আবার 5টা ইলেকট্রিক ভেহিকেল আসছে। আগামী দিনে আরও 20-25টা এসি সিএনজি গাড়ি আসছে। ঠিক আছে, এই গাড়িগুলি চালানোর জন্য আমাদের বিভিন্ন ডিপোতে সিএনজি স্টেশন চালু হয়ে গেছে, কোনো জায়গায় কাজ চলছে। ইভি চালু হয়ে গেছে দুর্গাপুরে, আগামী দিনে আসানসোলেও আমাদের কাজ শুরু হয়েছে, সেটাও চালু হয়ে যাবে। এবং পরিবহনের ভাড়া 1 পয়সা বাড়েনি। 18 সালে যে বাংলার মুখ্যমন্ত্রী যে ভাড়া নির্ধারণ করেছিলেন সেই ভাড়াতেই গাড়ি চলছে। অপরদিকে কেন্দ্রীয় সরকার বারে বারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছেন, মানুষের ওপর চাপ বাড়িয়েছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানুষের ভোটে জিতেছেন এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই পরিবহনকে আরও বেশি উন্নত করার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী দিনে এই পরিবহন মানুষের আশা ভরসা। এই পরিবহনে কিছু সময়ে কিছু অনিয়ম বিনিয়ম তো হয়েছিল, সেই সময়টা আপনারা জানেন। সেই সব চেয়ারম্যান বা এখন আর নেই, তারা অন্য দলে চলে গেছে। কিছু গরমিল হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সেগুলো আমরা তদন্ত চলছে, আগামী দিনে সেগুলো প্রকাশ পাবে। এবং বর্তমানে এই কর্পোরেশন খুব স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়।